প্রিয় দর্শক, জাকির নায়েক বাংলাদেশ সফরে আসছেন। এই নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা যদিও বলেছেন যে তিনি জানেন না। কিন্তু আজকে ধর্ম উপদেষ্টা বলেছেন যে এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পারমিশন লাগবে। কিন্তু ইতিমধ্যেই ভারতের এক ধরনের বক্তব্য আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল উনি বলেছেন যে জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড এবং তিনি বলছেন যে আমরা আশা করি যেখানেই যায় না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং মানে ভারতের নিরাপত্তার উদ্বেগের বিষয়টি বিবেচনা করবে। এবং উনি বলেন যে অভিযুক্ত কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়, এমনটা তিনি বলেছেন। যদিও আমরা জানি যে উনি আমাদের পলাতক মানে আওয়ামী লীগের অধিকাংশ মানে ওনারাই আশ্রয় দিয়েছেন। তো সেই ব্যাপারে আসলে উনি কি বলবেন? এখন আরেকজন ওনাদের পলাতক আসামি বা ওনাদের মোস্ট ওয়ান্টেড একজন আমাদের দেশে আসবে সেটা নিয়ে উনি কথা বলছেন। কিন্তু তার আগে কথা বলা উচিত ছিল যে বাংলাদেশ থেকে যারা পলাতক সেই বিষয়ে কথা বলা উচিত ছিল। তো আমি যদি একটু দেখি যে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশে একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে ঢাকায় আসার কথা জানা গেছে এবং ঢাকায় পা রাখলেই যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় এমন প্রত্যাশা বাংলাদেশের কাছে নয়াদিল্লি ব্যক্ত করেছেন। এর আগে যদি বলা হয় যে আমরা যেটা জেনেছি যে বিশিষ্ট ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক আ নায়েকের নভেম্বরে ঢাকায় আসার কথা রয়েছে এবং তুলনামূলকভাবে ধর্মতত্ত্ববিদ এবং বিশ্বখ্যাত এই স্কলার বাংলাদেশে আসবেন। এমন খবরেই গাছুদাহ শুরু হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদে প্রতিদিন এক প্রতিবেদনে বলা হয়েছে যে সংবাদ মাধ্যমের সংবাদ প্রতিদিনে এক প্রতিবেদনে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন জাকির নায়েক একজন পলাতক আসামি এবং তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড। তাই আমরা আশা করি যে যেখানেই যাক না কেন সংশ্লিষ্ট দেশ দেশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে, তার বিরুদ্ধে এবং আমাদের নিরাপত্তার কথা মানে ভারতের নিরাপত্তার উদ্বেগের বিষয়টি বিবেচনা করবে। ২০১৬ সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতেই অবস্থান করছিলেন। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি এবং তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয়। বন্ধ করে দেওয়া হয় তার নিয়মিত চ্যানেল পিস টিভির সম্প্রচার এবং এর প্রেক্ষিতে ২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান জাকির নায়েক এবং সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান। ভারতে ফেরার প্রসঙ্গে জাকির নায়েক একাধিকবার বলেছেন যে আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচার নিশ্চিত পায়। মালয়েশিয়ায় থাকায় ভারতের বিচারিক আওতার বাইরে আছেন তিনি এবং ডক্টর জাকির নায়েক আগামী ২৯ ও ২৮ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঢাকায় আসবেন। এবং বলা হয়েছে যে ভারতের দেখাদেখি বাংলাদেশ ও জাকির নায়েকের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজানে মামলার পর অত্যন্ত দুটি হামলাকারী জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে শেখ হাসিনা পতনের পর সেই নিষেধাজ্ঞা শিথিল হয়ে গেছে। ভারতের দৃষ্টিভঙ্গিতে জাকির নায়েক একজন পলাতক আসামি, তাই দেশটি চাইছে যে বাংলাদেশে আসলে নয়াদিল্লির হাতে যেন তুলে দেওয়া হয়। প্রিয় দর্শক, আমরা দেখব যে আসলে কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার এবং কি জানানো চায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।